সূর্য ডুবতেই যেন বদলে যায় চারপাশের দৃশ্যপট। দিনের আলো নিভে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় এক রহস্যময় প্রাণীজগতের আনাগোনা। গাছের পাতা, দেয়ালের গা, এমনকি রাস্তার ধারে চোখ যত দূর যায় শুধু অদ্ভুত আকৃতির এসব প্রাণীর দখল। শত শত নয়, কোথাও কোথাও হাজারেরও বেশি। এগুলা মানে গাছ গাছারি কিচ্ছু রাখে না, যেখানে সেখানে এগুলা মানে ইয়ে করে ঘরের ওয়ালে উঠতেছে, তারপরে জানালা দিয়ে ঘরে ঢুকতেছে। ধীর গতিতে এগিয়ে চলা প্রাণীগুলো রেখে যাচ্ছে চকচকে আঠালো তরল রেখা। মনে হয় যেন রাতের অন্ধকারে নিঃশব্দে নেমে এসেছে এক অজানা বাহিনী, দখল করে নিচ্ছে পুরো এলাকা। লক্ষ্মীপুর পৌর শহরের সিঠা ডাক্তারবাড়ি, মনসাবাড়ি, দুর্গাবাড়ি ও কালীবাড়ি সহ কয়েকটি এলাকায় গত কয়েক মাস ধরে এমন দৃশ্য যেন রাতের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে তাদের অবাধ বিচরণে বাসিন্দাদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও বিরক্তি। যে বাচ্চা ফুটায় যেন মনে যেন কয়েকশো ছোট 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 বাচ্চাগুলি হয়। তারপর আমাদের ফুল গাছ, তুলসী গাছ কিচ্ছু রাখে না। এখন মানে এটার যন্ত্রণা আমার কাছে খুব খারাপ লাগে। 2024 সালের ভয়াবহ বন্যার পর থেকেই হঠাৎ করে বাড়তে শুরু করে এসব প্রাণীর উপদ্রব। শুরুতে দু একটি দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন সন্ধ্যা নামলেই শত শত প্রাণী বেরিয়ে এসে দখল করে নিচ্ছে গাছপালা, দেয়াল, উঠোন, এমনকি চলাচলের পথও। দিনের আলোতে এদের তেমন একটা দেখা না মিললেও সূর্য ডুবতেই শুরু হয় উপদ্রব। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে এসব প্রাণীর আনাগোনা। দিনও থাকে না, দিনও সব উপরে গাছে উঠে যায়, ওয়ালে উঠে যায়। ও রাত্রে হইলে সব নামিয়ে এরকম বাইরে গাছ গাছালি কিছুই রাখে না, সব খাইয়ালা। শুধু আতঙ্কই নয়, দিন দিন বাড়ছে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও। রাতের আধারে বাড়ির আঙিনায় যত্ন করে লাগানো শসা, সিম, লাউ, পুঁইসহ নানা ধরনের সবজি ও ঔষধি গাছের কোমল পাতা খেয়ে সাবার করছে এসব প্রাণী। এক রাতের ব্যবধানে সবুজ গাছ হয়ে যাচ্ছে প্রায় পাতা শূন্য, নষ্ট হচ্ছে কারো শখের বাগান। শামুকগুলি গাছ গাছারি সব খাই ফেলা। এই কারণে ধরি ধরি রাত্রে পলিথিন ভরি তুই সকালে নিয়ে ডাস্টবিনে হালাই দিয়েছি। আর ইজ্ঞা করছে কদিন বাদে ধরুন মারলে তো সারাই হা কাটি দেয়, এলে রাত্রে টুকাই লইলে পলিথিন ভরি তুই সকালে নিয়ে হালাই দিয়ে। স্থানীয়দের অভিযোগ, এসব শামুক হাতে বা পায়ে লাগলে অনেকের চুলকানি, জ্বালাপোড়া ও ত্বকে অস্বস্তি অনুভূত হয়। ফলে ক্ষতির মুখে পড়ছেন যেমন তেমনি স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায়ও ভুগছেন এলাকাবাসী। এদের গায়ে বিষাক্ত ধরনের লালা আছে এবং এরা দিনে দেখা যায় না, দিনে থাকে গাছে, রাত্রে এরা সারা বাড়ি নিয়ে বিচরণ করে। যার কারণে আমরা ছোট বাচ্চা বা বয়স্ক যারা, তারাও এটাতে আতঙ্কিত, কারণ এটার লালা গায়ে লাগলে এটা চুলকায়। বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। তাদের মতে এসব প্রাণীর শরীর থেকে নিঃসৃত আঠালো তরল পদার্থ সংবেদনশীল ত্বকের মানুষের ক্ষেত্রে অ্যালার্জি, চুলকানি বা ত্বকে সাময়িক প্রদাহের কারণ হতে পারে। তাই খালি হাতে স্পর্শ না করার পাশাপাশি সংস্পর্শে এলে দ্রুত সাবান পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলা এবং অতিরিক্ত চুলকানি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান। এ ধরনের মলাস্ক বা স্থলজ জাতীয় প্রাণী গাছপালা কিংবা মাটিতে বসবাস করে থাকে। সাধারণত বাড়ির আশেপাশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কিছু অংশে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এই ধরনের শামুকের উৎপত্তি বেশ বেশি পরিলক্ষিত হচ্ছে ইদানিংকালে। তো এই ধরনের শামুক আপনার ত্বকের বিভিন্ন অ্যালার্জি, জ্বালাপোড়ার কারণ হতে পারে। আমরা এটাকে খুব বেশি মহামারী আকারে ভাববো না আপাতত, কারণ খুব বেশি সমস্যা এই পর্যন্ত করেছে বলে এই ধরনের তথ্য আপাতত নেই আমাদের কাছে। তবে জ্বালাপোড়া বা অ্যালার্জি হলে পরে সাধারণ কিছু ওষুধ ব্যবহার করলে চলে যাচ্ছে। অন্যদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন এটি এক ধরনের ক্ষতিকর স্থল শামুক, যা দ্রুত বংশ বিস্তার করে গাছের কচি পাতা ও লতা খেয়ে ফসলের ক্ষতি করে। তাদের মতে নিয়মিত সংগ্রহ করে ধ্বংস করা, ডিম নষ্ট করা এবং প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করলে নিয়ন্ত্রণ সম্ভব। জাতীয় যে শামুকগুলো আছে এগুলো কচি যে গাছের যে কচি পাতা
পাশাপাশি ফুল এবং ফলগুলো খেয়ে ধ্বংস মানে ফসলের ক্ষতি করে থাকে। এক্ষেত্রে কৃষকরা রাসায়নিকভাবেও এই শামুকগুলো ধ্বংস করতে পারে, পাশাপাশি প্রাকৃতিক কিছু উপায় আছে, সেই উপায়গুলো যদি অনুসরণ করে তাহলে এগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা কৃষকদেরকে বলবো যে যাদের জমিতে এই জাতীয় শামুকের সমস্যা আছে সেই ক্ষেত্রে শামুকগুলো যখন বেশি মানে ভোরবেলা কিংবা সন্ধ্যার দিকে শামুকগুলো বেশি পরিমাণে সক্রিয় থাকে, এই অবস্থায় যদি কৃষকরা এই শামুকগুলো সংগ্রহ করে জমি থেকে সরিয়ে দেয় তাহলে খুব সহজে এটা প্রাকৃতিকভাবে দমন করা সম্ভব হবে এবং এটা খুবই কার্যকর একটি উপায়।